এই ধরনের ডিজাইনগুলো করার জন্য আমাদেরকে সবার প্রথমে সাদা ফেব্রিক্সটা রঙিন করে নিতে হবে। আর আমরা এইখানে মেজেন্টা কালারটাকেই বেস কালার হিসাবে ধরে নিচ্ছি। আর এই ডিজাইনের জন্য মেজেন্টা কালারের পরপরই আমাদেরকে প্রসেস বাই প্রসেস আগায় যেতে হবে। তো চলুন আমরা দেখে আসি যে কাজগুলো কিভাবে করা যায়। সবার প্রথমে আমাদেরকে মেজেন্টা কালার থেকে উঠানোর পরে ওইটাকে ভালো মতো ওয়াশ করে নিতে হবে। শুধুমাত্র ওয়াটার ওয়াশ করলেই হবে, আর কিছু লাগবে না। ওয়াটার ওয়াশ করা হয়ে গেলে তারপরে আমাদেরকে এইখানে পেঁচাইতে হবে দড়ি দিয়ে। আর দড়ির এই প্যাচগুলো যেন একটু টাইট হয়, যাতে আরও কালার করলে ভিন্ন ভিন্ন কালারগুলো বোঝা যায়। তা না হলে যদি ঢিল হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে একটা কালার থেকে অন্য একটা কালারে বসানোর আগেই দেখা যাবে যে ওটা ঠিকমতো কালার থাকছে না। তো ভালো মতো বাঁধা হয়ে গেলে তারপরে আমাদের রং করার পালা। আর এইখানে আমরা রং করব হচ্ছে ভ্যাট গোল্ডেন হলুদ কালার। ভ্যাট গোল্ডেন হলুদ কালারের সাথে আমরা ভ্যাটের যে মেডিসিনগুলো আছে সেগুলোই যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কালার হয়ে যাবে। আর পুরো যে ফেব্রিক্সগুলো আছে পেঁচানো এগুলোর উপরে যদি রং ঢেলে দিই তাহলেই কিন্তু আমাদের ফার্স্ট কালারটা হয়ে যায়। আর প্রথম কালারটা হয়ে গেলে এবার দ্বিতীয় কালারের পালা। আর দ্বিতীয় কালারের আগেই কিন্তু আমাদেরকে আবারও ওই ডিজাইনের যেভাবে পেঁচানো ছিল সেইগুলো কিন্তু আগে খুলে নিতে হবে। খোলার পরে তারপর আবার নতুন করে পেঁচাইতে হবে, তারপরে রঙে যাইতে হবে। তো এইবার আমরা রং করব হচ্ছে ভ্যাট বেগুনি কালার। আর ভ্যাট বেগুনি কালারের জন্য আগে যে মেডিসিনগুলো যেভাবে ব্যবহার করছেন শুধু মাত্র এইখানে রংটা চেঞ্জ হবে। ভ্যাট গোল্ডেনের জায়গায় ভ্যাট বেগুনি কালারটা হবে। আর বাকি যে মেডিসিনগুলো আছে সেইগুলো একদম সমান সমান সব কিছুই একই রকম থাকবে। আর ভ্যাট বেগুনি কালার দিয়ে রং বানানোর পরে যদি এইভাবে ফেব্রিক্সের উপরে রঙগুলো দিয়ে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে আমাদের কাঙ্ক্ষিত যে ডিজাইনটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো ভ্যাট বেগুনি কালারটা করা হয়ে গেলে এবার আমাদেরকে ভালো মতো ওয়াশ করতে হবে। আর ওয়াশ করার জন্য প্রথমে কিন্তু আমরা আগে ওয়াটার ওয়াশ করে নিব, তারপরে ডিজাইন খুলব, তারপর আবার ওয়াশ করব। আর এইবার ওয়াশের সময় কিন্তু আমাদেরকে অবশ্যই ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। ডিটারজেন্ট ব্যবহার করলে যে আলগা রংটুকু থাকে সেইটুকুও কিন্তু উঠে যায় এবং পাকা রংটুকু ফেব্রিক্সের সাথে লেগে থাকে। ফেব্রিক্সের ডিজাইন দেখে যদি কারোর পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের যোগাযোগের ঠিকানা কিন্তু ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। ওখানে যেয়ে ক্লিক করলেই কিন্তু সোজা চলে যাবেন আমার ফেসবুক পেজে। আর ওখানে গেলে আমার সঙ্গে অবশ্যই কথা হবে। একটু আগে হোক আর পরে হোক কথা কিন্তু হবেই ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।